ওকে, আমি এখন দেখাবো আপনি ইট্যাপস থেকে কিভাবে পাইলের সংখ্যাটা বের করবেন। তো দেখেন, এখানে আমাদের অনেকগুলো কলাম, এখানে আর মানে আরো বড় প্রজেক্টে আরো কলাম, বেশি কলামও থাকবে। তো যত বেশি কলাম থাকবে তত আমাদের কিন্তু মানে পাইলের সংখ্যা বের করতে তত বেশি সময় লাগবে। প্রত্যেকটার জন্য আপনি ইন্ডিভিজুয়ালি বের করতে গেলে আপনার কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে আমি এমন একটা সিস্টেম দেখাবো এখন, যেখানে আপনি ইট্যাপস থেকে জাস্ট একটা লোড কম্বিনেশন তৈরি করে সেটার মাধ্যমে একসাথে সবগুলা জন্য কয়টা পাইল লাগবে সেটা দেখতে পারবেন। তো সেখানে চলে আসি। সেখানে দেখার জন্য আমরা আগে আমাদের এখানে একটা সয়েল টেস্ট রিপোর্ট আছে, সেটাতে আমরা চলে যাই। এই যে এটা হলো আমাদের সয়েল টেস্ট রিপোর্ট। এখানে আমাদের বিভিন্ন ডেপথে এসপিটি ভ্যালুর মান দেওয়া আছে। আমি বলেছিলাম যে এর আগে পর্বে বলেছিলাম যে 30+ পাইলে, 30 পাইলে অন্তত মিনিমাম 30 পাইতে হবে আমাদের এর জন্য, পাইল ছাড়ার জন্য। তাহলে দেখেন কোথায় এসপিটির মান 30 আছে। তাহলে 30 আমাদের এখানে আছে হলো, এই যে এখানে 60 আছে, কিন্তু 60 থাকলেও এটা আমাদের নেওয়া যাবে না, কারণ এখানে এটা নিচে আবার কমে গেছে। তাহলে আমরা চাইলে এটা নিতে পারি। আবার এখানে এটা হলো বোরহোল 1 এর জন্য, কিন্তু এই যে বোরহোল 1 আর বোরহোল 2। তাহলে এই যে বোরহোল 1, বোরহোল 1 এ হলো আমাদের কত, আমরা এখানে পাইছি 50, এখানে 40 পাইছি, এখানে আমরা চাইলে ছাড়তে পারি। এবার বোরহোল 2 তে দেখবো এখানে 30+ আছে কিনা। বোরহোল 2 তে এখানে 30+ না, এখানে আছে 24। তাহলে আমরা এটা নিব না, আমরা পরেরটা নিব 50। এই যে বোরহোল 2 এর এসপিডি এখানে আছে 50, এখানেও আমাদের আছে মানে 82.5 ফিটে, এখানে আমাদের আছে 32। তাহলে আমরা এখানে পাইলটা ছাড়তে পারি, এবং আমি এখানেই ছাড়বো। এবং আমি পাইল এখানে 20 ইঞ্চি রায় দেওয়া আছে, 20 ইঞ্চি রায় পাইল। এবং এই 20 ইঞ্চি রায় পাইলের জন্য আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি হলো 44 টন। এখানে 44 টন, আর এখানে আমাদের আছে হলো 37 টন। তাহলে দুইটা থেকে মিনিমামটাই আমি নিব 37 টন। তাহলে আমি পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার আমি পাইলের সংখ্যা বের করব। তাহলে 37 টন। এখন এই 37 টন আমাদের এই ট্যাপসে আমরা চলে যাই। এবার আমরা চলে যাবো ডিসপ্লেতে, ফোর্স অবলিক স্টেজ ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্ট্রিং রিঅ্যাকশন। এখান থেকে আমরা যাবো কম্বোতে গিয়ে আমি এখানে দিব হলো ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে আমি অ্যাপ্লাই দিব, ট্যাবুলেটেড দিব। তো দেখেন আমাদের এখানে এই যে লোডের মানটা চলে আসছে, এটা আসছে কি প্যাক ওকে এই লোডের মানটা। এখন এই লোডের মানটা কি প্যাক ওকে আসলে আমাদের কিন্তু এর মান সয়েল টেস্ট রিপোর্টে আমাদের পাইলে লোড ক্যারিং ক্যাপাসিটি দেওয়া আছে কি প্যাক ওকে। তাহলে আমাদের টনে ওকে, আমাদের এই টনকে কিপে নিতে হবে। টনকে কিপে নেওয়ার জন্য 2.2 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2.2 দিয়ে আমি গুণ করি, যদি 37 ইন্টু 2.2 ইন্টু 2.2, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হলো 81.4। তাহলে আমরা 81.4 দিব। ওকে, আমরা 81.4 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে নাম্বার অফ পাইল বের করার ফর্মুলা যে এইটা, ওকে, এটা মনে রাখবেন 81.4। আমরা তাহলে এই ট্যাপসে চলে যাই। আবার এই ট্যাপসে যাওয়ার পর আমরা চলে যাবো ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশনে যাব। লোড কম্বিনেশনে যাওয়ার পর আমরা এখান থেকে নিব হলো অ্যাড নিউ কম্বো। এখানে আমি দিব হলো পাইল, এটার নাম পাইল। এখানে আমি দিব হলো লোড কম্বো, এটা দিব ডেড লোড প্লাস লাইভ। আমি এখানে জাস্ট ডেড লোড প্লাস লাইভ লোড কনসিডার করতেছি। আপনারা যদি উইন্ড লোড প্লাস আর্থওয়ার্ক লোডও কনসিডার করতে চান সেটাও করতে পারবেন। সেটার জন্য একটা কম্বিনেশন করে নেবেন, মানে এনভেলপ কম্বিনেশন আপনারা করে নিতে পারবেন, সেটার জন্য করে নেবেন আর কি। ওকে, তাহলে আমি এখানে ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে বের করতেছি 1.1 দিয়ে আমি গুণ করলাম, এটাকে ভাগ হলো আমাদের কত 81.4 দিয়ে ইন্টার দিয়ে ওকে দিয়ে এবার ওকে। তাহলে এটা আমরা কম্বিনেশন তৈরি করে আমরা আবার চলে যাবো ডিসপ্লেতে, ফোর্স অবলিক স্টেট ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্প্রিং রিঅ্যাকশন। এখানে আমরা দিব কম্বো, এটা হবে আমাদের এই যে পাইলে আসবে। পাইলে এসে আমি অ্যাপ্লাই দিব। যে অ্যাপ্লাই দেওয়াতে দেখেন আমাদের কিন্তু পাইলের সংখ্যা বের হয়ে গেছে। যে এখানে মানে প্রত্যেকটা কলামের জন্য একসাথে বের হয়ে গেছে, আমার আর আলাদা আলাদা হিসেব করা লাগতেছে না। এখানে আমাদের লাগবে হলো 2.2 মানে 3টা, এখানে 3.8 মানে 4টা, এখানে 4.0 মানে 4টাই, এখানে 2.3 মানে হলো 3টা, 3.7 মানে 4টা। তাহলে এইভাবে প্রত্যেকটা কলামের জন্য কিন্তু আমাদের পাইলের সংখ্যা বের হয়ে গেছে। তাহলে এটা আমরা এনশিওর করে নিলাম। ওকে, আর লিফটের জন্য যেটা করবেন সেটা হলো যে লিফটের যতগুলো নোড আছে সবগুলো নোডে যে রিঅ্যাকশন সেটা যোগ করে সেটাকে ক্যাপাসিটি দিয়ে ভাগ করবেন। পাইলের ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে লিফটের জন্য কয়টা পাইল লাগবে সেটা বের হয়ে যাবে ইজিলি। এই যে দেখেন এখানে আমাদের এই 6টা পয়েন্ট হলো লিফটের নোড পয়েন্ট, এগুলার ক্যাপাসিটিটা যোগ করবেন করে। এখন তো আমাদের পাইলের সংখ্যা দেখাচ্ছে 0.0, মানে এখানে যদি আমি হিসেব করি তাহলে এখানে লাগতে পারে আমাদের কয়টা, এখান থেকে আসলে বলা টাফ, বেশি চলে আসবে আমাদের। যে আগে এখানে যাবেন আপনারা ডিসপ্লেতে, ফোর্স অ্যাপ্লিকেশন সাপোর্ট, এখান থেকে যাবেন হলো রিঅ্যাকশনে।
এটাতে এই যে এখন এই সবগুলা লোডগুলো যোগ করবেন, এই রিয়েকশনগুলো যোগ করে পাইলের ক্যাপাসিটি দিয়ে ভাগ করবেন, তাহলে পাইলের সংখ্যা বেড়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি একটা, এবং এটাকে 1.1 দিয়ে গুণ করবেন। মনে করেন এই যে এইটা 56 যোগ এখানে হলো আমাদের 44, আমি এটা 45 দিয়ে দিলাম, 45 যোগ এটা হলো আমাদের 32 যোগ এটা হলো আমাদের 31 দিচ্ছি আমি এখানে, যোগ এটা হলো 38 যোগ এটা হলো আমাদের 40, এটা হলো 50 দিচ্ছি 50। বা হলো আমাদের পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি কত 81.4 ছিল, তাহলে আমরা এটাকে আবার 1.1 দিয়ে গুণ করা দরকার পাইলের এবং পাইল ক্যাপের সেলফয়েডটাকে হিসাব করার জন্য। তো আমি 1.1 দিয়ে গুণ করতেছি। ওকে, তাহলে দেখেন ও 1.1 তো বসাইনি, ইন্টু 1.1, তাহলে লিফটের জন্য আমাদের পাইল লাগবে 4টা, আমাদের পাইলের সংখ্যা কিন্তু বের হয়ে গেছে। ওকে, তাহলে এভাবে আমরা পাইলের ইট্যাপস থেকে পাইলের সংখ্যা কিন্তু বের করতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের খুবই কাজে লাগবে।